আজ প্রায় বহু বছর হয়ে গেল তার সাথে কথা হয় না। তবে তার দিয়ে যাওয়া প্রত্যেকটা স্মৃতি আজও আমায় কুরে কুরে খায়। এখনো মধ্যরাতে তার স্মৃতিগুলো আমাকে খুব কাঁদায়। নির্ঘুম রাতটাকে পার করতে ভালোবাসাটা গড়ে তুললাম আমার এই শখের গাড়ির সাথে। গাড়িটাও যেন আমার মনের কষ্টগুলো বুঝে, তাই সেও নিশিরাতে আমার মতো একদম চুপিসারে চলে। তবে মাঝে মধ্যে স্পিড ব্রেকার কিংবা ভাঙা রাস্তায় পড়ে গাড়িটাও আমাকে স্মরণ করিয়ে দেয়, এতটাও ডিপ্রেশনে ডুবে যেও না, যে ডিপ্রেশনে ডুবে গেলে তুমি তোমার হুঁশ হারিয়ে তোমার সাথে সাথে আমাকেও চলে যেতে হবে। আমি চলে গেলে মহাজন আবার আমাকে টাকা দিয়ে বানিয়ে নিতে পারবে, কিন্তু তুমি যদি চলে যাও তোমাকে আর কেউই ফিরাতে পারবে না। আজ ছুটে চললাম পঞ্চগড়ের উদ্দেশ্যে। প্রতিদিনের মতোই বক্সের তালে তালে গাড়ি চালাচ্ছিলাম আনমনে। তবে আজ কেন জানি খুব প্রিয় মানুষটার কথা খুব মনে পড়ছে। কষ্টটাও যেন আমায় আঁকড়ে ধরে আছে। তার কথা ভাবতে ভাবতে হঠাৎ খেয়াল করলাম চোখের কোণে একটু করে পানি। রাত ফুরিয়ে ভোর হলো। ভোরের সূর্যটা যেন চোখের ঘুমটা কেড়ে নিচ্ছে। অজানা অচেনা এক শহর, তার মধ্যে আমি এক নতুন মেহমান আগমন করেছি। নির্ঘুম রাত পার করে রক্তরঞ্জিত দুইটা চোখ, পেটেও প্রচুর খিদে লেগেছে, তাই ছুটে চললাম খাবারের উদ্দেশ্যে। হোটেল থেকে খাবার খেয়ে বেরোতেই হঠাৎ নজরটা পড়ল এক দোকানের উপরে। একটু ভালো করে খেয়াল করে দেখলাম আমার সেই না পাওয়া মহারানী এই অচেনা শহরে। যেদিন সে আমায় ছেড়ে চলে গিয়েছিল সেদিনই আমি তাকে বলেছিলাম, আমি তো পেশায় ড্রাইভার, পুরো 64 জেলায় ঘুরি, কোনো না কোনো এক মহাসড়কে বা কোনো না কোনো এক অজানা অচেনা শহরে তোমার সাথে কোনো একদিন দেখা হবে। আর সেদিন তুমি খুব আফসোস করবে শুধু আমার সাথে একটু কথা বলার জন্য। পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম তার পাশ দিয়ে। সে অনেকবার আমায় ডাকলো, কিন্তু আমি শুনেও না শোনার ভান করে চলে গিয়েছিলাম। কারণ আমি শুধু পেশায় ড্রাইভার ছিলাম বলে আমার না পাওয়া মহারানীটা কোনো এক প্রতিষ্ঠিত ছেলের হাত ধরে চলে গিয়েছে। কথা হয়নি তো কি হয়েছে, বহু বছর পরে তাকে দেখেছি, অন্ততপক্ষে মনের মধ্যে একটু শান্তি মিলেছে। যেদিন সে চলে গিয়েছিল সেদিন খুব কষ্ট পেয়েছিলাম, কারণ সেদিন তাকে জোর গলায় বলেছিলাম, বিশ্বাস করো তুমি ছাড়া আমি ভালো থাকবো না। আজ সেই নারী কিনা তার পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় আমায় ডেকে বলল, বিশ্বাস করো তুমি ছাড়া আমি ভালো নেই। তার এই কথাটা কলিজায় নাড়া দিয়ে উঠলো। ইচ্ছে থাকলেও উপায় ছিল না তার সাথে কথা বলার, বাট তার জন্য আজ খুব আফসোস হচ্ছে।